নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌরামার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌরামার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নবদ্বীপে গোটা ওহে নবদ্বীপে গোড়াব হো সঙ্গে গণে লইয়া কালী মন্দির অঙ্গনে যায়। নাচিয়া নাচিয়া গোরা নবদ্বীপে গোড়াব হো প্রভু মহাপ্রভুর আমার পূর্ব ও লীলা। পূর্ব লীলা পূর্ব লীলা স্মরণ করি গো নবদ্বীপে গোড়াব হো গোড়া আদে পূর্ব লীলা পূর্ব লীলা স্মরণ করি গো নবদ্বীপে গোড়াব হো আমার গোড়া চাঁদে প্রভু আমার
পূর্বলীলা সাহারণ করি গো নবদ্বীপে গোনা বহু আমার গোনা জানে প্রভু পূর্বলীলা বলিলা সাহারণ করে নবদ্বীপে গোনা আমার গোনা জানে পূর্বলীলা সাধন কর নবদ্বীপে গোনা আমার গোনা জানে পূর্বলীলা সাধন করি নবদ্বীপে গোনা সঙ্গী গণে লইয়া নবদ্বীপে গোড়া প্রভু সঙ্গীগণে লইয়া নবদ্বীপে গোড়া প্রভু সঙ্গীগণে লইয়া কালী মন্দির অঙ্গনে যায় নাচিয়া নাচিয়া ওই কালী মন্দির অঙ্গনে যায় নাচিয়া নাচিয়া সর্বজীবের আরাধ্য ধন আমাদের এই সকলেরই প্রাণের প্রাণ বাঙালিদের কুলের ঠাকুর শ্রী শ্রী নিতাই গৌর দুই ভাই। এই দুই ভাই কিন্তু ভগবত তত্ত্ব, যার জন্য গৌরপাদ পদ্মে তুলসীপত্র দিতে গিয়ে যেমন কোনো কিন্তু জাগে না, একইভাবে শ্রীমন নিতাই চাঁদের পাঁচ পদ্মে তুলসীপত্র দিতে আমাদের কোনো কিন্তু জাগে না। কেননা দুজনাই এই দুই ঠাকুরই হলো ভগবত তত্ত্ব। ব্রজেতে যারা বলরাম শ্রীকৃষ্ণ ভগবান, তারাই এবার শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর ডাকে গোলক থেকে ভুলকে নেমে এলেন। নাম হলো নিতাই গৌর। এলেন নামদানে প্রেমদানে জগৎ মাতালেন, জগৎ ভাসালেন। এবং তাদের আসার কারণটা যদি ভক্তিরাজ্যে দাঁড়িয়ে ভক্তির অনুভব নিয়ে কেউ বলে বা কেউ জানতে চায়, তাহলে এক কথায় উত্তর, তারা এলেন কেন এলেন না নিজের রস আস্বাদন করে অপরকে আস্বাদন করাইতে তাদের আবির্ভাব। আর আস্বাদনটা হবে কিভাবে না হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে। যুগটা নামের যুগ। এই যুগে প্রত্যেক যুগের একটা নিয়মাবলী আছে ভগবানকে পাওয়া, শাস্ত্রগত বিচারে। এটা কারোর মন গড়া কথা নয়, কোনো বক্তার নিজস্ব অনুভূতির কথাও নয়। শাস্ত্রগত বিচারে বলছে সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলি যুগে হরের নাম কলৌ কলৌ নাস্তেব 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 গতিরন্নথা বলো নাস্তেব 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 গতিরন্নথা হরে নাম কলৌ কলৌ নাস্তেব 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 গতিরন্নথা হরের নাম কলৌ কলৌ নাস্তেব 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 গতিরন্নথা সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ দাপরেতে অর্চন সত্যে ধান ত্রেতায় যজ্ঞ দাপনেতে অর্চন সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ দাপরেতে অর্চন সত্যে ধান ত্রেতায় যজ্ঞ দাপনেতে অর্চন এই কলিযুগে 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 জীবের সার হলো হরি নাম সংকীর্তন। কলিযুগে সার হলো হরিনাম সংকীর্তন কলিযুগে সার হলো গতি নাই গতি নাই গতি নাই
সংকীর্তন হরির নাম কলৌ কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরের নাম কলৌ কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। অর্থাৎ এই কথার সিদ্ধান্ত মান্যতা দিয়ে বললে বলা যায় যুগটা হলো হরিনামের যুগ। এই হরিনামের যুগে আমার মতো ব্যক্তি সংসারী মানুষ যদি অদীক্ষিত হয়ে থাকি কিন্তু হরিনাম আশ্রয় করে যদি থাকি আমিও ভবসিন্ধু পার হয়ে যাব। কিন্তু আমি দীক্ষিত হয়েও হরিনাম যদি জপ না করি ভবসিন্ধু পার হতে পারবো না। এই যুগের নিয়মই হচ্ছে হরিনাম করলেই সব বাধা বিপত্তি কেটে যায়, ভগবত চরণ লাভ হয়। এই সিদ্ধান্ত কোথায়? শ্রীমদ্ ভাগবত শাস্ত্রগ্রন্থ। পরমংশ চূড়ামণি শ্রীল শুকমণি ব্যাস আসনে বসে শ্রীমুখে বলে দিলেন যে কলিযুগ সর্বদোষের আগর, কলিযুগের অনেক দোষ, কিন্তু এই কলিযুগে আমার আপনার মতো মানুষ, আপামর জনসাধারণ, আমরা যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারি তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। যার জন্য বলছে হরের নাম কলৌ। এই সিদ্ধান্ত দিয়েছেন ভগবান চৈতন্যদেব গম্ভীরায় বসে। বিপ্লম্বা ভাবের মধ্য দিয়ে স্বরূপ দামোদর রায় রামানন্দকে কাছে ডেকে বললেন, শোনো স্বরূপ রাম রায়, হরিনাম সংকীর্তন কলৌ পরম উপায়। অর্থাৎ এই কলিযুগে জীবে হরিনাম সংকীর্তন ছাড়া কোনো গতি নাই। হরিনাম সংকীর্তন করলেই ভগবত চরণ লাভ, শুধু করলে নয়, হরিনাম সংকীর্তন শুনলেও লাভ। বলে শুধু তাই নয়, মনে রাখবেন নাম আর নামী, বলুন তো কে বলবান? আজকে সভাতে যারা এসেছেন, ভক্তিরাজ্যে বসতি করে আছেন, তারা একটু ভাবুন অন্তর দিয়ে, কে বলবান? নাম নামী অভিন্ন তো, কিন্তু নাম বলবান না নামই বলবান? নাম বলবান। নামের থেকেও নাম বলবান, ভগবানের থেকেও ভগবানের নামের মহিমা অনেক 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 গুণ বেশি। তাই বলছে নাম করতে না পারো, নাম করতে না পারি, নাম শ্রবণ করুন, শ্রবণেও মঙ্গল। যার জন্য দেখবেন পাশ্চাত্য দেশের মানুষ তারা কিছু করুক চাই না করুক, তারা কিছু করুক চাই না করুক, তারা হরিনামকে মান্যতা দিয়েছে। তারা অনুভব করেছে যুগটা হরিনামের যুগ, অতএব আমাকে হরিনাম জপ করতে হবে। কিন্তু আমরা বাঙালি ভক্তরা হরিনাম জপটা কিন্তু আমাদের কম হয়, পূজা পাঠটা বেশি হয়, হই হুল্লোড়টা বেশি হয়। যার জন্য আমাদের মতো বাঙালি ভক্তদের ভক্তিটা ওঠানামা করে। হরিনাম আশ্রয় করলে কি হয়? হরিনাম আশ্রয় করলে চিত্ত শুদ্ধ হয়, শুদ্ধ চেতনা জাগ্রত হয়। মনে রাখবেন, চেতনা আর শুদ্ধ চেতনা দুটোর মধ্যে একটু ফারাক আছে। যেমন এই দুটো আঙুলের মধ্যে ফারাক আছে, ঠিক এই রকম ফারাক আছে ভক্ত আর ভগবানের মধ্যে। এই দুই আঙুলের ব্যবধান। ভক্ত সাধনা করে এগিয়ে আসে, ভগবান করুণা এগিয়ে আসে। এই প্রেক্ষাপটে ভক্ত ভগবানের হয় মিলন। সাধনাই হচ্ছে জপ। কি জপ করব? হরিনাম জপ। আর এই হরিনাম প্রচারক শুধু একা গৌর সুন্দর নয়, একা নিতাই সুন্দর নয়, দুই ভাইয়ের অবদান। নিতাই গৌর দুই ভাই সাঙ্গপাঙ্গ নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আজকের যে লীলার সাধন, সেটাও কিন্তু হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে অমাবস্যা রাত্রি হেরে ভক্ত পার্শ্বদ নিয়ে প্রাণের প্রাণ গৌর সুন্দর এলেন কোথায়? কালী মন্দির প্রাঙ্গণে শুয়ে পড়ে ভক্তি করলেন। মাকে ডান হাতে রেখে, যেহেতু শক্তি, ডান হাতে রেখে ভক্তি করে প্রণাম করে বলছেন, প্রণমিয়া কহে মাগো তুমি মা জগত তারিণী। প্রণমিয়া কহে
মাগো তুমি জগত তারিণী। প্রণমীরা কহে মাগো তুমি জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী। সৃষ্টি স্থিতি কালিনী। তুমি সৃষ্টি স্থিতি করতে মাগো প্রলয় কালিনী। মা ভবানী ওগোমা ভবানী মা ভবানী ওগোমা ভবানী জগত জননী মা ভবানী মাগো জগত জননী যোগমা ভবানী জগত জননী অমৃতদায়িনী বিদুষদায়িনী মাগো বিদুষদায়িনী অমৃতদায়িনী ভগমা ভবানী তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয় কারিণী। তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কারিণী। আমরা যারা কালীতত্ত্ব সম্বন্ধে অবগত, আমরা জানি, আমরা মানি, একথা আমরা মান্যতা দিয়েছি। শাস্ত্র আমাদেরকে বলছে কালী কালী মহাকালী। মহাকালের শক্তি মূর্তি হলো কালী, অর্থাৎ যা কিছু কালে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, সবই আমার মহাকালীতে বিরাজমান। কিন্তু মায়ের রূপটি বড় বিধ্বংসী রূপ। মায়ের এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে অভয়দান। আমরা অনেক সময় ভীতি প্রকাশ করি, আমরা ভয় পাই। শাস্ত্র আমাদেরকে বলছেন যে ভয় পাবার কিছু নাই। এই বিধ্বংসী রূপের মধ্যেই আছে অমৃতত্বের আস্বাদন। আমার আগে ভাগে কথাটা সম্পূর্ণ করে নেওয়া ভালো। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটি মানুষকে কিন্তু এই বিচার করে চলা ভালো। বিচারটা কি? ভক্তির পথে চলবো না যুক্তির পথে চলবো? দুটো পথ কিন্তু আলাদা। ভক্তির পথে চলতে গেলে ভাবটা রাখতে হবে শিশু সারল্য ভাব। আমার গুরুদেব দৃষ্টান্ত দিয়ে বলতেন, শিশু যেমন মায়ের দুধ খায়, সে কখনো বিচার করে না মায়ের স্তনে দুধ ছাড়াও অন্য কিছু আছে কি। প্রাণ ভরে সে অমৃত আস্বাদনের মতো দুধ খেতে থাকে, হাত পা নেড়ে জগৎকে জানাতে থাকে, আমি মায়ের দুধ খাচ্ছি, আমি মায়ের দুধ খাচ্ছি, আমি মায়ের দুধ খাচ্ছি। ঠিক তেমনি যারা ভক্তিরসে ডুবে গেছে, তারা শিশুর মতো ভাব নিয়ে ভগবত তত্ত্বকে ধরে রেখেছে। ভগবত তত্ত্বটা কখনো প্রশ্ন করে, যুক্তিতর্কের দ্বারা বিচার করে উপলব্ধি হবে না। ভগবত তত্ত্বটা হচ্ছে অনুভব, অনুভূতির উপরে ভগবত তত্ত্ব দাঁড়িয়ে আছে। আর যারা যুক্তিবাদী, তারা তথ্যে বিশ্বাসী, তারা তত্ত্বে বিশ্বাসী নয়। তারা দেখবেন সবসময় প্রশ্ন করে, এটা কেন, ওটা কেন, এটা কবে হয়েছে, এটা কার সৃষ্টি, কবে, কত সাল, ইত্যাদি। তাই আমাদেরকে আগে বিচার করতে হবে কোন পথে চলবো, যুক্তির পথে না ভক্তির পথে। যদি ভক্তির পথে থাকি, তাহলে এমন কথা সে কীর্তনের মধ্য দিয়ে হোক, ভাগবত কথার মধ্যে দিয়ে হোক, গীতা পাঠের মধ্য দিয়ে হোক, বেদ আদি পুরাণ পাঠের মধ্য দিয়ে হোক, ভক্তিরাজ্যে থেকে এমন কথা বলতে হবে যে কথা মানুষের কর্ণগত হলে ভক্তির উন্নতি ছাড়া অবনতি হবে না। এমন কথা কখনো বক্তা হয়ে বলবো না যে কথায় ভক্তি নষ্ট হবে। কিন্তু বর্তমানে এখন একটা দিন এসেছে, ভক্তির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শ্রী শ্রী নিতাই গৌর বিগ্রহ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ, সম্মুখে তুলসীটা কাছে রেখেও
শ্রীখোল করতালের ধ্বনিতে বলছে কীর্তন করছি, অথচ এমন কিছু কথা বলছে যে কথা ভক্তি পুরোটাই নষ্ট হয়ে, এটা ঠিক নয়। আমি সেই সব লোকদের উদ্দেশ্যে বলবো, আপনি বেছে নিন কোন প্ল্যাটফর্মটা ব্যবহার করবেন, ভক্তি না যুক্তি। যদি ভক্তির পথে থেকে যুক্তিবাদীদের মতো কথা বলেন, তাহলে যুক্তির মঞ্চে গিয়ে দাঁড়ান। যারা এই ভক্তির পথে আছে তারা আপনাকে মর্যাদা দেবে, না হলে আপনার মর্যাদা আপনি নিজেই ক্ষুণ্ণ করছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনার মর্যাদা আপনি নিজের হাতেই শেষ করে দিচ্ছেন। তাই জায়গাগুলোকে আমাদের অনুভব করতে হবে। সুন্দর একটি কথা মনে পড়ে গেল, আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি শ্রীমুখে বলতেন যে দেখো, যে আমি যে এত পাণ্ডিত্য অর্জন করেছি, লোকে আমায় আখ্যা দিয়েছে পণ্ডিত, কিন্তু পণ্ডিত কথার অর্থ যদি মানুষ জানতো তাহলে আমায় কেউ পণ্ডিত বলতো না। থেকে আমাদের অনুভব রাখতে হবে শাস্ত্রীয় সিদ্ধান্ত। ধরুন আমি একজন মূর্খ মানুষ, কিন্তু আমার ভেতরে ভক্তি আছে। আমি এসে ভগবানের দুয়ারে দাঁড়িয়ে ভগবানকে প্রণাম করলাম, আমি বললাম ভাষা উচ্চারণের মধ্য দিয়ে বিষ্ণায় নমঃ। আরেকজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত সে এসে ভগবানকে প্রণাম করলো, বলল বিষ্ণবে নমঃ। কোনটা ঠিক? বলছে যিনি পরে এলেন তার ঠিক, যিনি আগে প্রণাম করলেন তার ব্যাঠিক। কিন্তু মনে রাখবেন, ভগবান ভাষাও দেখে না, ভগবান উচ্চারণও দেখে না, ভগবান কোনো কিছু দেখে না। ভগবান দেখে ভাবুগ্রাহী ভগবান, নামই আছে তার। ভক্তিরাজ্যে প্রচলিত কথা, তিনি ভাবটাকে গ্রহণ করেন, উচ্চারণও দেখে না, আর কতটা জ্ঞান অর্জন করেছে সেটাও বিচার করে না। তাই এই পথ হচ্ছে ভক্তির পথ। ভক্তির পথে জানবেন, যারা ভক্তিরসে ডুবে গেছে তারা অগাধ পাণ্ডিত্য নিয়ে ডুবেছে, তারাই কিন্তু প্রকৃত উচ্চশিক্ষায় শিক্ষিত। তারাই কিন্তু প্রকৃত উচ্চশিক্ষায় শিক্ষিত। তারা শিক্ষাটাকে এমনভাবে উপলব্ধি করেছে যার জন্য তারা সবকিছু ছেড়ে দিয়ে ভগবানের কাছে এসে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছে। শরণাগতি, যেটা হলো মূল মন্ত্র। যাই কিছু করু না কেন, আমার শরণাগতি যদি না থাকে আমার সবটাই বৃথা। যার জন্য আমরা কীর্তনের মধ্য দিয়ে বহুবার বহু সভায় দাঁড়িয়ে, প্রচারের ভূমিকায় দাঁড়িয়ে, প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে বলেছি যে হ্যাঁ, ঠাকুর হরিদাসের শ্রীমুখের কথাই সত্য। ভক্তিরসে ডুবে তিনি চিৎকার করে ভগবানের উদ্দেশ্যে বললেন, ভগবান যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। দাও আমায় দাও প্রেম ভক্তি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। দাও আমায় সেই প্রেম ভক্তি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। দাও আমায় দাও প্রেম ভক্তি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। এসো হৃদে হরি যাহা কিছু করি, সকলই তোমারি, সকলই তোমারি। শয়ন গমন নিশি জাগরণ, কিছু নাই আমারি, কিছু নাই আমারি, কিছু না আমারি। সকলে তোমারি, কিছু না আমারি। সকলে
শরণাগতি। আর এইভাবে যে শরণ নেয়, এইভাবে যে তাকে আশ্রয় করে, মনে রাখবে তার সকল কিছুর দায় দায়িত্ব সব ভগবান। যার জন্য তিনি শ্রীমুখে বলেছেন, বহাম বহাম, আমি বহন করি। কারটা বহন করি না? যে পুরোপুরি আমার উপর নির্ভরশীল হয়ে থাকে। যার জন্য আজও সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারা হাতে তালি দিয়ে বলে, যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী, যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী। কথার অর্থ খুব সহজ, মানে যে যেচে সেধে, মানে কারো কাছে গিয়ে ভিক্ষা করে না, এমনকি ক্ষুধা পেলেও চায় না, চেয়ে খায় না, তাকে বলে অযাচিত বৃত্তি। যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী, তার জন্য মনে ভাবে না বেশি, তার আহার নিয়ে আসি, তার জন্য ওর ভাবে না বেশি, আমি তার আহার নিয়ে আসি, তার জন্য ভাবে না বেশি, যে অযাচক উপবাসী। তাই ভক্তি রসে যারা ডুবে গেছে তারা এইসব কথাকে মান্যতা দিয়ে দেয়। তাই আজকের সভাতে আমরা যারা এসেছি, সম্মুখে আমাদের দেবী মা দুর্গা, জানি না আমার এক ঝলক দর্শন, সম্ভবত ভুল বললাম না ঠিক বললাম জানি না, কি ঠিক? এখানে কি দেবী মা দুর্গা আছেন? হ্যাঁ, তাহলে যে দুর্গা সেই কালী। আমরা যারা বাঙালি ভক্ত, আমাদের কাছে দুর্গা কালী, আর যারা অবাঙালি তাদের কাছে এই দুর্গা কালী হলো যোগমায়া। যেমন ব্রজবাসীদের কাছে তারা দুর্গা বলে চেনে না, তারা কালী বলে জানে না, তারা জানে যে দুর্গা সেই কালী, স্বরূপেতে এক, আকৃতিতে ভিন্ন। তাই আমরা এই মা কালীর কাছে বা দুর্গার কাছে আমরা প্রার্থনা করব, এসো মা পাগলা কালী, লোয়ে মহাপ্রেমের ডালি, এসো মা পাগলা কালী, লোয়ে মহাপ্রেমের ডালি, এসো মা পাগলা কালী, কালী কালী, লোয়ে মহাপ্রেমের ডালি, এসো মা পাগলা কালী, লোয়ে মহাপ্রেমের ডালি। ও মা জগজনে 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 বিলায়ে দাও, মা জগজনে বিলায়ে দাও, বলে ও গো মা ভবানী, ও গো মা ভবানী, করালো বদনী পীযুষ দায়িনী, ঘটালো মহাদনী অমৃত দায়িনী, ঘটালো মহাদনী, ও গো মা ভবানী, ও মা জগজনে বিলায়ে দাও। মগ জগজনে বিলায়ে দাও। তাই ভারতবর্ষের মাটিতে যে যে তীর্থ আছে, সকল তীর্থ আমাদের প্রাণের প্রাণ গৌর সুন্দর সন্ন্যাসীর বেশে খালি পায়ে, কখনো কাটার পথ, কখনো বন্ধুর পথ অতিক্রম করে তীর্থ ঘুরে ঘুরে যে সকল দেবদেবীর মন্দির ভাগে তিনি গিয়েছেন, সব জায়গায় গিয়ে শুয়ে পড়ে ভক্তি করে জগজ্জীবকে শিক্ষা দিতে একটাই ভিক্ষা কামনা করেছে। কি ভিক্ষা? সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বল, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বল। মনে রাখবেন, এই মা দুর্গা যদি কৃপা না করে আমার প্রতি, আপনার প্রতি, তাহলে কৃষ্ণপাদ পদ্ম লাভ হবে না। বলছে প্রমাণ কেন? মহাজনী পদ, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। ওই বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী, অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ
ছায়া। মাগো বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, যোগমায়া। তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। তাহলে দেখুন, বিচার করুন এখানে বসে, যার বুকের ভেতরে প্রেম, তার রূপটা কিন্তু বিধ্বংসী রূপ। তাহলে কোথায় যেন একটা ছন্দপতন হচ্ছে বলে মনে হচ্ছে। মনে রাখবেন, যারা ভক্তিরসে ডুবে গেছে তারা আমাদেরকে বারবার শিক্ষা দিচ্ছে। শুনুন, বীজ ধ্বংসে যেমন বৃক্ষের জন্ম, বীজ ধ্বংসে যেমন বৃক্ষের জন্ম, বাল্য ধ্বংসে যেমন যৌবনের উদয়, তেমনি মৃত্যুর মধ্য দিয়ে অমৃতত্বের আস্বাদন। এই সেই জগজ্জননী কাল। কিন্তু আমরা দেখুন, সেই সব পূজারী যারা আমরা কালী পূজা করি, মাকে মা মা বলে ডাকি, আমরা কেমন পূজারী দেখুন। মা বলে ডাকলাম, অঞ্জলি দিলাম, প্রার্থনা করলাম, আবার সেই মায়ের যখন ভাসান হচ্ছে তখন আমি সেই তার সন্তান, হ্যাঁ, আমি ঘাটে দাঁড়িয়ে ভাসান দেখছি। কেন এই ভাবটা? কেন না, আমার মধ্যে এখনো ভেদ আছে। কি ভেদ? মৃন্ময়ী চিন্ময়ী। মানে এই যে মাটি দিয়ে গড়া মূর্তি মা, এই মা, আর আমার ঘরের জন্মদাত্রী মা, এর মধ্যে ফারাক আছে। যার জন্য ভাসান দেখতে গিয়ে এতটুকু আমাদের দুঃখ হয় না, এতটুকু আমাদের কিন্তু জাগে না, বেশ আনন্দ করেই দেখি। আবার অনেক হই হুল্লোড় হয়, নাচানাচিও হয়। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আপনি বক্তা হয়ে যখন এই সকল কথা শিক্ষা দিচ্ছেন, তাহলে কি ভাসান বলে কিছু নাই, বিসর্জন বলে কিছু নাই? শাস্ত্র ঘাটলে জানা যায়, শাস্ত্র আহ্বান এবং বিসর্জন দুটো কথাই বলেছে। কিন্তু শাস্ত্রের দুটো কথা নিয়ে পড়ে থাকলে তো হবে না, আর একটু গভীরে যেতে হবে। শাস্ত্র বলছে আহ্বান যিনি করবেন তিনি বিসর্জন দেবেন, যিনি আহ্বানই করলেন না তার বিসর্জন দেওয়াটা যেমন শোভনীয় নয়, বিসর্জন দেখাটাও শোভনীয় নয়। প্রশ্ন করুন, আহ্বান করেছেন? বলছেন না। তাহলে বিসর্জনের ঘাটে এলেন কি করে? এখানে সুন্দর একটি গান আছে, সুরলয় ছন্দের মধ্য দিয়ে গাই, খুব সুন্দর কথা। তোরা মূর্তি গড়িস, শিক্ষামূলক গান, শিক্ষামূলক কথা। তোরা মূর্তি গড়িস, পূজা করিস, দিস তারে ভাষান, শুধু পূজা মাঝে আমার অনুপ্রাণ, গড়িস, পূজা করিস, দিস তারে ভাষা, শুধু পূজাই করিস, জানিস রে মাঝে আমার অনন্ত প্রাণ, মাঝে আমার অনন্ত প্রাণ। মূর্তি গড়িস, পূজা করিস, দিস তারে ভাষান, শুধু পূজাই করি, জানিস রে মাঝে আমার অনন্ত প্রাণ, মাঝে আমার অনন্ত প্রাণ। মন্ত্রতন্ত্র শাস্ত্র কত জানিস তোরা, বিধান শত, মন্ত্রতন্ত্র শাস্ত্র কত জানিস তোরা, বিধান শত। বলছে অনেক জানলি, অনেক বুঝলি, অনেক মন্ত্র পাঠ হলো, অনেক নিয়ম সবই হলো, কিন্তু জানিস রে, আমাকে বলছে জানিস রে, তুই জানিস রে আসল কথাই, মাঝে আমার অনির্বাণ। ওরে মন্ত্রতন্ত্র শাস্ত্র কত জানিস তোরা, বিধান শত। মন্ত্রতন্ত্র শাস্ত্র যত জানিস
শুধু জানিস নে রে, শুধু জানিস নে রে আসল কথায় মাঝে আমার অনির্বাণ মূর্তি গড়ি পূজা করি বিস্তারে শুধু পূজাই করি জানিস নে রে মাঝে আমার অনন্ত প্রাণ, মাঝে আমার অনন্ত প্রাণ। এই সেই জগৎ জননী কালী। দেখুন ভগবত দর্শনটা দুই ভাবে হয়, একটা হলো চোখ দিয়ে দেখা, আরেকটি দর্শনের জন্য কোনো চোখের প্রয়োজন হয় না। তার জ্বলন্ত প্রমাণ হলো অন্ধ ভক্তপ্রভু সুরদাস। সুরদাসের কথা আপনারা কম বেশি সকলেই জানেন, আমিও কিছুটা জানি। তা বক্তা হয়ে যখন দাঁড়িয়েছি সেখানে আমাকে তো কিছু বলতে হবেই। তা আমি কথাটা উপস্থাপনা করবার আগে এইভাবেই বলবো, আমি যা জানি আমি বলবো, আপনারা জানেন, আপনারা শুধু মিলিয়ে নেবেন বক্তার লোক ডেকে এলে ঠিক ঠিক শিক্ষা দিচ্ছে কিনা, মানে ঠিক হচ্ছে কিনা, ঠিক বলছে কিনা, ভুল বলেনি তো। এটা বিচারের দায়িত্ব আপনাদের। তবে হ্যাঁ বলবেন, যদি ভুল হয় বলবেন, তবে সভায় নয়, একটু হলো তো মর্যাদা আছে, হ্যাঁ, কারণ সবাই বলে কৃষ্ণপান নমস্কার, বলবেন, ভেতরে গিয়ে বলবেন ভুল হয়েছে। আপনার এই জায়গাটা সংশোধনের প্রয়োজন, সেই অধিকারটা সকলের আছে, যারা এখানে উপস্থিত প্রত্যেকের ভেতরে অধিকারটা আছে বলার। তো আমি কথাটা বলি, ভক্তপ্রভু সুরদাস সকলেই জানেন জন্মান্ধ, জন্মেই অন্ধ, চোখে দেখে না। তা বাড়ির লোকের কাছে ভালোবাসা তো পেলই না, উপরন্ত কি পেল? তিরস্কার, উপেক্ষা, তিতিক্ষা, বাড়ি থেকে বের করে দিল। আর বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাবে? পথের ধারে বসে আছে। হঠাৎ করে এক সাধুর সঙ্গে দেখা। সাধু যেতে সেতে বলছে, হ্যাঁ গো, এত সুরেলা কণ্ঠস্বর, এত ভালো গাও, তা তুমি এই মথুরার এই হাই রোডের ধারে বসে আছো কেন? যাও না, এই যে রোডের পাশে বড় বড় মন্দিরগুলো রয়েছে, যে কোনো মন্দির প্রাঙ্গণে গিয়ে একটু বসো, ভক্তরা আসবে, তোমার কীর্তন শুনবে, আনন্দ হবে, তোমারও কিছু হবে, যা। এই সাধুর কথার মান্যতা দিতে সুরদাস চোখে দেখে না, লোকের সাহায্য নিয়ে এই মন্দির দুয়ারে এলেন। এবার আসার পরের ঘটনা, মন্দিরে প্রতিদিন ভগবত বিগ্রহের শৃঙ্গার হয়, মানে পোশাক পরিচ্ছদ পরিবর্তন হয়। তারপর পরিবর্তন করবার পর সেবায়িতরা যেমন ধারা কপাটটা খুলে দেয়, সব দর্শনার্থীরা আসেন, দর্শন করেন। এখানে একটা কথা জুড়ে দিই, মনে রাখবেন, প্রত্যেক মন্দিরে যাবেন, দেখবেন বিগ্রহের আকৃতি যদি এই এমন হয় বা এই রকম হয়, দেখবেন তার থেকে ছোট্ট বিগ্রহ পাশে বসানো আছে। প্রশ্ন জাগে না, একই মন্দির ভাগে দুটো বিগ্রহ কেন? একটা এত বড়, একটা এত ছোট কেন? কারণটা কি? এই জায়গাগুলো আমাদের জানা দরকার। এই যে বড় বিগ্রহ, এই বড় বিগ্রহের নাম হচ্ছে দর্শন বিগ্রহ, আর ওই ছোট বিগ্রহখানি যে রাখা হয়েছে সেই বিগ্রহের নাম হচ্ছে অর্চন বিগ্রহ। ওই বিগ্রহে স্নান হয়, ওই বিগ্রহকে খাওয়ানো হয়, ওই বিগ্রহকে ঘুম পাড়ানো হয়, ওই বিগ্রহের জাগরণ হয় ইত্যাদি। আর এই যে বড় আকৃতি, এটা হলো দর্শনের জন্য। তাই এখানে এই দর্শন করতে যারা আসে তারা দেখে যে স্বয়ং শ্রী গোবিন্দের, হ্যাঁ, শৃঙ্গার করে, সুন্দর করে সাজায়, সেবায়িতরা সবাই দর্শন করে। সুরদাস এসে দাঁড়িয়েছে, তো সুরদাস দেখছে। দেখতে দেখতে একটা সময় সুরদাস বলে উঠলেন, না না, আজকে শৃঙ্গার ভালো হয়নি গো, আজকে শৃঙ্গার ভালো হয়নি, মানে আজকে সাজানো ভালো হয়নি, আজকে ভালো লাগছে না। তা যারা সাজিয়েছিল তারা বলা বলি করছে, অন্ধ, অন্ধের আবার বিচার সাজগোজে, হ্যাঁ, পোশাক পরিচ্ছদে বিচার করছে, ও তো চোখেই দেখে না, যা বলে অনুমান করে বলে, ওর কথা ধরো না, আমাদের সাজানো ভালোই হয়েছে। ঠিক তার পরদিন আবার একইভাবে সাজিয়ে গুছিয়ে কপাট খুলে দিয়েছে, সুরদাস এসে দাঁড়িয়ে আছে। সুরদাস আজকে বলছে খুব ভালো লাগছে দেখতে, আজকে সবুজ কাপড়ে ঠাকুরকে খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর মানিয়েছে। তা সেবায়িতরা বলা বলি করছে, হ্যাঁ গো, গতকালের সাজানো নিন্দা করলো, আজকের সাজানো ভালো বলছে। আচ্ছা, কি চোখে দেখে?
ও বলছে না, কি মনে হয়? মনে হয় দেখে না, অনুমান করে বলে। ও বলে কি জানি, দেখতেও পারে। তা পরীক্ষা করতে হবে, পরীক্ষা করার জন্য পরের দিনটা বেছে নিল। সেবায়িতরা নিজেরা সলা পরামর্শ করে পরের দিন ভগবানকে সাজিয়ে গুছিয়ে এই কপাট খুলে দিয়েছে। সূরদাস এসে দাঁড়িয়ে দর্শন করছে। দর্শন করতে করতে একটা সময় হাতে তালি দিয়ে বলে উঠলেন, বাহ বাহ বাহ, বেশ বেশ, আজকে দেখছি ঠাকুর আমার থেকেও বড় ভিখারি। বলছে আজকে সাজে ঠাকুরকে দেখে মনে হচ্ছে ও আমার থেকেও বড় ভিখারি। বলে কেন? বললো না, আজকে ঠাকুরকে কোনো কাপড় পরায়নি, হ্যাঁ, এই গাছের পাতা দিয়ে মুড়ে রেখেছে শরীরটা। তখন সেবায়িতরা বুঝলো সূরদাস চোখে দেখে। আমরা যেমন জড়চক্ষুতে দেখছি, সূরদাস জড়চক্ষুতে নয়, সূরদাস দেখে অন্তর্হিত দর্শন। যে দর্শন আমাদের চোখের দেখাকেও ছাপিয়ে যায়। যার জন্য সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, তারা বারবার বলছে শুনুন, ভগবত দর্শনের জন্য চোখের প্রয়োজন হয় না। যদি প্রয়োজন হতো তাহলে গুরুদেব কখনো দীক্ষা দিতে গিয়ে সেবক সেবিকাকে বলতো না, ভগবানের ধ্যান যখন করবে তখন চোখ দুটো বন্ধ রেখো। জগতে চলতে খেলে সবাই গুরুজনেরা বলে চোখ খুলে চলবে, চোখ খুলে কথা বলবে, চোখ খুলে চলবে, সজাগ থাকবে। আর এই ভক্তির পথে বলছে চোখটাকে বন্ধ করে দাও। অর্থাৎ জড়চক্ষুতে, একে তো জড়দেহ, যা আছে সবই জড়, এই জড়চক্ষুতে তাকে দেখা যাবে না। তাকে দেখতে গেলে চোখটা বন্ধ করো। অন্তহিত দর্শন। তাই অন্তহিত দর্শন করেছেন আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, পরম বৈষ্ণব। তিনি মায়ের দুয়ারে এলেন, মাকে দর্শন করলেন। মাকে দর্শন করে যা পেলেন, জীবের হিতার্থে, কল্যাণার্থে তিনি লিখে দিলেন। কি কথাগুলো লিখলেন? প্রথমে লিখছে যে মায়ের মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন। মায়ের এই মুখের মধ্যে একটা জীব শিক্ষা আছে, জীব শিক্ষা জড়িয়ে আছে। কি শিক্ষা দিচ্ছে? মায়ের মুখের দিকে তাকিয়ে দেখুন, মায়ের রক্তবর্ণ জিহ্বাটি বড় করে বার করে রেখেছে, বেশ বড়, হ্যাঁ, এই বার করে রেখে মায়ের শুভ্রবর্ণের দন্তের দ্বারা, মানে দাঁতের দ্বারা এই জীবটাকে দংশন করে চেপে রেখেছে। এইভাবে কি শিক্ষা পেলাম না, রক্তবর্ণ জিহ্বা হলো রজগুণ। এবার ভাবরাজ্যের কথা, ভক্তির অনুভবের কথা ডক্টর ব্রহ্মচারীজি বলছেন, এই যে রক্তবর্ণ জিহ্বা হলো রজগুণ আর শুভ্রবর্ণের দাঁত হলো সত্যগুণ। অর্থাৎ আমাকে আপনাকে মা বলছেন যে তোমরাও রজগুণকে সত্যগুণের দ্বারা দংশন করে তাকে সংহত করে রাখো। নিতাই গৌর হরি হরি। এই সেই জগৎ জননী। তারপর বলছে আসুন ভালো করে তাকিয়ে দেখুন মায়ের বুকের দিকে। বুকে কি আছে? বলছে দুটি স্তন। বলতে একটু সাধারণ, আমাদের ঘরের মেয়েদের বুকেও আছে। বলছে এই স্তনে ওই স্তনে পার্থক্য কি? বলছে মায়ের দুটি স্তন, ভাবরাজ্যের কথা। দৃষ্টিভঙ্গি আলাদা করলে যে করবে তার পাপ, যে করবে তার দোষ। মায়ের দুটি স্তন বলছে পর্বত সমতুল্য। একটা পর্বতের আকৃতি যেমন, মায়ের দুটি স্তনের আকৃতি তেমন। বলছে পর্বত সমতুল্য। তাহলে মা কতখানি এবার ভেবে দেখুন। মাকে আমরা আকৃতি দিয়েছি বলে তাই আকৃতি পেয়েছি। মায়ের আকৃতি কি মাপা যায়? মাপা যায় না বলেই তো দেখবেন ভগবত বিগ্রহ, দেবতত্ত্ব যারা যখনই হাত দিয়ে দেখায়, এই উপরের হাতটা দেখবেন এইভাবে রাখে। আর সাধারণ মানুষকে যদি বলা যায় আপনার ছেলে কত বড় হলো, আমার ছেলে এই এতখানি হয়েছে। আর আপনার ঘরের ঠাকুর আকৃতি কেমন? এই কি বুঝলেন? তার মানে ঠাকুরকে আকৃতি দেওয়া যায় না। পরম ব্রহ্ম, বেদ বলছে পরম ব্রহ্ম, আর ভাগবত বলছে এই পরম ব্রহ্মই আমার স্বামী, নাম তার কৃষ্ণ, প্রাণবল্লভ, প্রাণের ঠাকুর। তাই ভাবরাজ্যে দাঁড়িয়ে বললে বলা যায় পর্বত সমতুল্য মায়ের দুটি স্তন। এই দুটি স্তনের মধ্যে কি আছে? বলছে দুটি স্তনই ক্ষীরে পরিপূর্ণ হয়ে আছে। সবই ভাবরাজ্যের কথা। ভক্তি না থাকলে এইসব কথা বিশ্বাস তো হবেই না, কিছু লাভও হবে না।
এই দুটি স্তন ক্ষীরে পরিপূর্ণ হয়ে আছে। একটি স্তনের কাজ কি? একটি স্তনের কাজ হলো আমার আপনার মতো সন্তান দিগকে পালন করছেন, আরেকটি স্তনের ধারায় তিনি কি করছেন? সাধকগণদের অমৃতত্ব সাধন করাচ্ছেন। এই সেই জগৎ জননী কাল। তারপর বলছেন ডক্টর ব্রহ্মচারীজি, আচ্ছা মা উলঙ্গিনী কেন? মায়ের পরনে কোনো কাপড় নাই, না ঊর্ধ্বাঙ্গে না নিম্নাঙ্গে, মা উলঙ্গিনী কেন? দুটি কথা বললেন। প্রথম কথাটি বললেন যে মা উলঙ্গিনী হয়ে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে যে দেশকাল পোশাক পরিচ্ছদের দ্বারা আমি সীমাবদ্ধ নহে, তাই আমি উলঙ্গিনী। এক। দুই, মা উলঙ্গিনী কেন? ডক্টর ব্রহ্মচারীজি ভাবরাজ্যে দাঁড়িয়ে বলছেন মা উলঙ্গিনী কেন? মা কালীকে আমরা আখ্যা দিয়েছি বিশ্ব প্রসবিনী, অর্থাৎ প্রতি ক্ষণে ক্ষণে মা আমার সন্তান জন্ম দিচ্ছে। মানুষও জন্ম দিচ্ছে, পশু পাখিও জন্ম দিচ্ছে, কীট পতঙ্গের জন্ম দিচ্ছে, স্থাবর অস্থাবর সবই মা থেকে। তাহলে যে মা আমার প্রতিক্ষণে করে সন্তান জন্ম দেয়, সে মা আমার কাপড় পরবে কি করে? কিন্তু দেখুন, এত কিছু জানার পরেও আমরা ভক্তিরাজ্যে থেকে একে অপরকে আঘাত করি। কৃষ্ণ ভক্ত কালী ভক্তকে আঘাত করছে, কালী ভক্ত কৃষ্ণ ভক্তকে আঘাত করছে। আমার গুরুদেব বলছে, শোনো, দুজনার ভেতরেই ভক্তি নাই। যিনি কৃষ্ণদাস তার ভেতরও নাই, যিনি কালী ভক্ত তার ভেতরও নাই। যদি ভক্তি থাকতো তাহলে প্রথমেই বুঝতো ভক্তিরাজ্যে তর্ক করে বেশি দূর যাওয়া যায় না, কোথাও না কোথায় গিয়ে বাঁধ সাধে। মানে ভক্তিরসে যারা ডুবে গেছে, ডুবেই গেছে, তারা সাঁতার কাটার চেষ্টা করেনি। যার জন্য কথাটা প্রচলিত আছে বৈষ্ণব জগতে, সাধু সন্ত বৈষ্ণবেরা হাতে তালি দিয়ে গায়, ডুবিলেই তবে রতন পাবি, তোরা ডুবিলেই তবে রতন পাবি, ডুবিলেই তবে, ডুবিলেই। আস্তে, ডুবুরি যে ডুবে নামে জলে, ভঙ্গিমা দেখেছেন? ডুবুরি যে জলে নামে, নামানো হয় কোনো কোনো ক্ষেত্রে, আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পারি। যেমন বহু বৎসর আগের ঘটনা, সে বাড়িতে আমি কীর্তন করে এসেছি, যার জন্য ঘটনাটা আমি মনে আছে। আমার প্রায় 2 বছর আগে কীর্তন করে এসেছি। বহরমপুরে কোনো এক শীতের রাত্রিতে একটা বাঁশ জলে পড়ে গিয়েছিল, খালের জলে ডুবুরি নামানো হয়েছিল। একটি বাড়ি থেকে, এই বীরভূম জেলাতে আসতো তারা স্কুলে, কোনো একটা স্কুলে শিক্ষকতা করতে। মানে জামাইও আসতো, শাশুড়ি মাও আসতো, একই সঙ্গে বাসে চেপেছে, দুজনাই প্রাণ হারিয়েছে। সেই সময় দেখা গেছে ডুবুরি নামানো হয়েছিল। ডুবুরি নামে কিভাবে লক্ষ্য করবেন?